চাঁদপুরের ফরিদগঞ্জের সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে লাউতলী সোশ্যাল এইড ফাউন্ডেশন। সংগঠনটির নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। সোমবার বিকেলে উপজেলার লাউতলী এলাকায় ফিতা কেটে এই অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ ও সমাজসেবীরা। বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের মানবিক কাজে সম্পৃক্ত করাই এই সংগঠনের মূল লক্ষ্য। লাউতলী সোশ্যাল এইড ফাউন্ডেশন, যার বয়স এখন 2 বছর হয়েছে, ইতিমধ্যে তারা যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সাথে জনগণকে জড়িত করতে পেরেছে। আমরা আশা করি এই ফাউন্ডেশন আমাদের এলাকার সকল লোককে সম্পৃক্ত করে আরও উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করতে পারবে। তাদের সকলের ঐক্যবদ্ধ থাকুক, এটা আমরা কামনা করি, এবং দেশের সমাজের যেন উপকার করতে পারে সে ব্যাপারে সকলে যেন আমরা সক্রিয় থাকি। আল্লাহ তাআলার কাছে এই দোয়া কামনা করি, আল্লাহ আমাদের সকলকে আমাদের উদ্দেশ্য হাসিল করার তৌফিক দান করুক। ছাত্ররা বা যুবকরাই এলাকার এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে এখানে এসে আমি নিজেকে ধন্য মনে করলাম। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। নতুন এই অফিস উদ্বোধনের মধ্য দিয়ে তারা জানান দিল, তাদের পথ চলা থেমে থাকার নয়, বরং আরও বড় পরিসরে সমাজ উন্নয়নে কাজ করবে এই সংঘবদ্ধ যুবকরা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে শিক্ষা, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে। একতাই শক্তি, এই উক্তিতে আমরা একটা সংগঠন করেছি, কারণ ঐক্যবদ্ধ থাকলে সমাজ পরিবর্তন সম্ভব। আমরা ইতিপূর্বে রাস্তা সংস্কার করছি, আর্থিক প্রণোদনা দিছি, শিক্ষাবৃত্তি দিচ্ছি। আমাদের আরো অনেকগুলো কার্যক্রম আছে সামনে, এর মধ্যে উল্লেখযোগ্য হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, এখন বেকার কর্মসংস্থান সৃষ্টি। শিক্ষা, শান্তি, শৃঙ্খলা এই স্লোগানকে সামনে রেখে লাউতলী সোশ্যাল এইড ফাউন্ডেশনের পথ চলা। এই সংগঠনটি যখনই প্রতিষ্ঠিত হয়েছে তখন ছিল একটা চারা গাছ, সেখান থেকে শুরু করে এখন বট গাছে রূপান্তরিত হয়েছে। আমাদের এলাকাতে যদি আমরা দেখি, আমাদের এলাকায় সামাজিক সংগঠন, আমাদের এটা প্রতিষ্ঠিত হওয়ার আগে 2টি সামাজিক সংগঠন ছিল। তো সামাজিক সংগঠন ওরা সামাজিক কিছু উদ্যোগ, সামাজিক উন্নয়নমূলক কাজ অংশগ্রহণ করেছে বা সামাজিক উন্নয়নমূলক কাজে তারা সক্রিয় ছিল। তো তারই ধারাবাহিকতায় আমরা চিন্তা করেছি যে আমাদের সংগঠনটি আর ব্যতিক্রম দ্বারা আমরা কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং রাস্তা সংস্কার থেকে শুরু করে সামাজিক যে অবকাঠামোগত কাজগুলো, এগুলোকে আমরা আরো ত্বরান্বিত করা, এবং এটাই মূল মিশন ছিল আমাদের। এই উদ্দেশ্য সামনে রেখে আমরা সংগঠনের পথ চলা। ঈদ পূর্ণ মিলেনিয়ার খেলাধুলার অনুষ্ঠানের কারণ হচ্ছে যে এলাকাতে যত যুব সমাজ আছে তাদেরকে মাদকাসক্তি থেকে দূরে রাখা। এই খেলাধুলার মাধ্যমে তাদের মন মানসিকতা ভালো থাকবে, তারা মাদক থেকে দূরে থাকবে, আর আমাদের এই উন্নয়ন অব্যাহত থাকবে। উদ্যোগটি ছোট হলেও স্বপ্নটা তাদের অনেক বড়। সমাজকে বদলে দেওয়ার স্বপ্ন নিয়েই 2 বছর আগে মাত্র 11 জন সদস্য নিয়ে তারা গড়ে তুলেছিল ফাউন্ডেশনটি। বর্তমানে এর সদস্য সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে। সাধারণ সদস্যদের বাহিরে তাদের রয়েছে উপদেষ্টা পরিষদ এবং বিদেশে বসবাসরত প্রবাসীদের নিয়ে গঠিত বিশেষ শাখা। সকল শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে সমাজ পরিবর্তনের যেই স্বপ্ন দেখে তরুণরা, সেই স্বপ্নই একদিন বদলে দিতে পারে পুরো সমাজ। খেলাধুলা, দুস্থদের সহায়তা, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্য নিয়েই শুরু হয়েছিল তাদের পথ চলা। মানবিকতা আর স্বপ্নকে সঙ্গে নিয়ে এই তরুণদের পথ চলা বদলে দিতে পারে আগামীর সমাজ, এমন প্রত্যাশা স্থানীয়দের। মুসাদ্দেক আল আকিব, বাংলা এডিশন, চাঁদপুর।